রাজনৈতিক ইনসাফপূর্ণ বক্তব্য দেওয়ার পরিবর্তে উগ্রবাদী বিজেপির এই সাংসদ উস্কানি দিয়ে আবার বক্তব্য দিয়েছে, যদি এই হিন্দু ধর্মের যাজক রামগিরি মহারাজের কিছু হয় তাইলে মুসলমানদেরকে মসজিদের ভেতর থেকে ধরে ধরে হত্যা করা হবে। এই লোকের প্রশ্ন দুটোর আগে উত্তর আমাদের জানার দরকার আছে যে আসলে প্রতিবাদ হচ্ছে আমাদের দেশে বিদেশে প্রতিবাদ হচ্ছে, আজকেও প্রতিবাদ হবে বিভিন্ন শহরে শহরে মসজিদে মসজিদে। প্রতিবাদ করা আমাদের ইমানি দায়িত্ব, আমরাও আমাদের জায়গায় প্রতিবাদ করছি, করব, কিন্তু আসলে সেই অভিযোগটা দিয়েছে, সেই অভিযোগের ধর্মীয় ব্যাখ্যাটা কি আমাদের জানার দরকার, কি ঠিক না? আসলে তার অভিযোগটা কতটুকু সত্য এটা আমাদের জানা দরকার। আমি প্রথমত কোরআনের আলোকে এই রামগিরি মহারাজের এই বক্তব্যকে খণ্ডন করব, এরপরে হিন্দু ধর্মের আলোকেই যে বিধান প্রচার করতে গিয়ে আমার নবীকে খাটো করেছে সেই ধর্মের আলোকে আমি তাকে প্রমাণ করে দিব আসলে আমার নবী জালেম না তুমি একটা টাটকা বদমাইশ। আজকে আমরা প্রমাণ করব ইনশাআল্লাহ। ওর ধর্মের গুরুত্বপূর্ণ ব্যক্তি 9 বছর বয়সে বিবাহ করেছে, এইটা নিয়ে তার কোনো চিন্তা নাই। ও আমার ধর্মের নবী 6 বছর বয়সের মেয়েকে বিবাহ করেছে আল্লাহর নির্দেশে, যৌক্তিক কারণে এইটা নিয়ে তার মাথা ব্যথা শুরু হয়ে গেছে। তার নিজের কাপড় নাই, আর একজনের কাপড় আছে কিনা এইটা নিয়ে মানুষের সামনে তার সমালোচনা করে। আমার আলোচনার আজকে মাত্র 2টা পয়েন্ট। প্রথম পয়েন্ট হলো মানবতার মুক্তির দূত বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 বছরের একজন মেয়েকে বিবাহ করেছিলেন। এটা নিয়ে বেঈমান, মুরতাদ, বিধর্মী, মুশরিকেরা, নাস্তিকেরা অনেক অপপ্রচার করে। এই বিষয়টা নিয়ে আমি সংক্ষিপ্ত বা বিস্তারিত বিভিন্ন সময় এই বিষয়টা নিয়ে আমি আলোচনা করেছি। বাংলাদেশ এবং বিশ্বের বর্তমান প্রেক্ষাপটে এই বিষয়টা আমাদের সামনে আরও খোলাসা হওয়া অনেক জরুরি। আমার আলোচনার আজকে 2 নম্বর পয়েন্ট হলো ইসলামে মেয়েরা যে বাবার সম্পত্তির ভাগ পায় ছেলেদের অর্ধেক, 2 জন মেয়েই যেটা পায়, একজন ছেলেই সেটা পায়। এখানেও ইসলামের নিয়মের ব্যাপারে বৈষম্যের অভিযোগ তোলা হয়েছে যে ছেলেদের সাথে মেয়েদের একটা বৈষম্য করে ছেলেদের বেশি দেওয়া হয় আর মেয়েদের কম দেওয়া হয়। এটা বেঈমান নাস্তিকেরা যখন মুসলমানের সন্তানের সামনে বারবার এই সেরা ধর্ম, পূর্ণাঙ্গ ধর্ম, আল্লাহর মনোনীত ধর্ম ইসলামের এই 2টো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যখন মুসলমানদের সামনে বিভ্রান্তিকর ভাবে এটাকে আপত্তি করা হয়, তখন আমরা যারা ইসলাম ধর্মের মানুষ আছি আমাদের অন্তত এই বিষয়টা ক্লিয়ার থাকার দরকার। কারণ কানের গোড়ায় যখন একটা মিথ্যা বিষয়কে সত্য সত্য বলা হয়, একটা ভ্রান্ত বিষয়কে সঠিক সঠিক বলা হয়, তখন ওই বিষয়টা আস্তে আস্তে আমাদের কাছে সঠিক মনে হওয়ার পর্যায়ে চলে যায়। কারণ আমরা মানুষ, আমাদের যে যখন যেটা বলে বেশি বলে তারটা আমাদের গ্রহণ করতে মনে চায়, আর শয়তান তো আমাদের শিরায় শিরায় চলাফেরার ক্ষমতা নিয়ে বসে আছে। এই জন্যে আমি মনে করেছি বর্তমান সমসাময়িকে এই বিষয় 2টো নিয়ে অন্তত কোরআন হাদিসের আলোকে আমাদের কিছু আলোচনা করা দরকার। আমাদের নবীজি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে বিবাহ করেছিলেন, তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার বয়স ছিল 6। কত? নবীজির বয়স ছিল 50। কত? তাহলে কত বছরের ছোট? 44 বছরের ছোট আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে নবীজি বিবাহ করলেন। আমাদের দেশের বর্তমান মানুষের বয়স হিসাব অনুযায়ী যদি বলি, তাইলে একজন মধ্যবয়সী বৃদ্ধ মানুষ একটা শিশু মেয়েকে বিবাহ করল, কি ঠিক না? আমার শব্দ চয়নের কারণে নবীজির সম্মান খেলাপ যেন না হয় আমি সেই চেষ্টা করব, কিন্তু বিষয়টা অনেক স্পর্শকাতর। এজন্য আমি আগেই আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিই যে নবীজির এই স্পর্শকাতর বিষয় নিয়ে নবীজি এবং তার স্ত্রীগণ আমাদের আম্মা জান তাদেরকে নিয়ে আলোচনা করতে গিয়ে তাদের সম্মানের সঙ্গে বেয়াদবি
আমাদের অজান্তেও যদি হয়ে যায়, আল্লাহ তাআলা যেন আমাকে ক্ষমা করেন। আপনারা আমিন বলেন। আমার বিয়াদবি করা উদ্দেশ্য নয়, বরং নবীজির সম্মান আপনাদের সামনে স্পষ্ট করাটা আজকে আমার উদ্দেশ্য। বেশি গরম হলে একটু মিশাই দিয়ে না। আমাদের নবীজির বিবাহ হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার সাথে। হযরত আয়েশার বয়স কত? কত? নবীজির বয়স কত? 50 বছর। আমাদের নবীজির প্রথম স্ত্রী হলেন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। যখন প্রথম বিবাহ হয় তখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার বয়স ছিল 40, নবীজির বয়স ছিল 25। তারা যে বৈষম্যের কথা বলে, আমি আলোচনার প্রারম্ভেই নবীজির প্রথম স্ত্রীর সঙ্গে নবীর বিবাহের বয়স আর স্ত্রীর বয়স, এটাকেও বৈষম্য বলা যেতে পারে। আর আমি মনে করি তাদের প্রশ্নের জবাব হযরত আয়েশার সঙ্গে নবীজির বিবাহের দুইজনের বয়স সীমা আর হযরত খাদিজার সঙ্গে নবীজির দুইজনের বিবাহের বয়স সীমা যখন আমাদের সামনে স্পষ্ট হয়ে গেল, তখন বোঝা যায় আমাদের নবীজির নিতান্তই জৈবিক চাহিদার কারণে বিবাহ করেন নাই, নবীজির বিবাহের মধ্যে আল্লাহর নির্দেশনা রয়েছে। ঠিক কিনা? আমি মনে করি যে আজকের এই বিষয়টার জবাব আমি দুইভাবে দিব। নবীজির বিবাহের একজন শিশু মেয়ের সঙ্গে বিবাহ কেন হলো, এটার জবাব আমি দুইভাবে দিব। একটা হলো কোরআন হাদিসের আলোকে, আর একটা হলো হিন্দু ধর্মের আলোকে। এই দুই ধর্মের আলোকে আমি প্রমাণ করতে চাই যে আমাদের নবীজির আমাদের আম্মাজানের সঙ্গে বিবাহটা কোনো জুলুম হয় নাই, কোনো অসামাজিক কার্যক্রম হয় নাই, কোনো জৈবিক লালসার কারণে হয় নাই, নাউজুবিল্লাহ। কারণ ভারতের মহারাষ্ট্রে এই লোকের নাম হলো কি জানি, রামগিরি মহারাজ। ভারতের মহারাষ্ট্রের একজন ধর্মগুরু রামগিরি মহারাজ, তিনি ওপেনে তার একটা ধর্মীয় প্রোগ্রামে বসে এই আপত্তি করেছেন যে মুসলমানরা যে ইসলাম ধর্মকে শ্রেষ্ঠ ধর্ম মনে করে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম আল্লাহর নিকট পূর্ণাঙ্গ একমাত্র গ্রহণযোগ্য জীবন বিধান ধর্ম। উনি এইটার বিরোধিতা করতে গিয়ে কারণ দেখিয়ে বলেছেন, ইসলাম ধর্মের নবী, ইসলাম ধর্মের প্রধান যিনি, তিনি নিজেই তো একজন বড় জালেম। নাউজুবিল্লাহ কোন? আপনাদের কি মনে হয় আমাদের নবীজি কি জালেম? জোরে বলেন, আমাদের নবী কি জালেম? আল্লাহ তাআলা বলে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। দুনিয়ার মধ্যে যতগুলো মানুষ এসেছে আর আসবে, সবার মধ্যে সবথেকে উত্তম চরিত্র যাকে দান করা হয়েছে সেটাই হলো আমাদের নবী। সুবহানাল্লাহ। সূরা আলাম নাসরাহ 4 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ারাফানা লাকা যিকরাক, নবী আপনার সম্মান আমি সবার উপরে এমনভাবে দিয়েছি, আপনার সম্মান এমন উঁচু করেছি, পৃথিবীর মানুষজন এমন জায়গায় দিয়েছি আপনার সম্মান যেন মর্যাদার সাথে স্মরণ করে। ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেন, কোন জায়গায় দিয়েছি? আল্লাহ বলেন, আমার নাম যেখানে নবীর নাম সেখানে। সুবহানাল্লাহ। আমার নাম আজানে, নবীর নাম আজানে। আল্লাহ বলেন, আমার নাম ইকামতে, নবীর নাম ইকামতে। আমার নাম নামাজে, নবীর নাম নামাজে। আমার নাম লেখা আছে জান্নাতে, নবীর নাম লেখা আছে জান্নাতে। আমার নাম লেখা আছে জান্নাতের গাছে, নবীর নাম লেখা আছে জান্নাতের পাতায় পাতায়, ডালে ডালে। আমার নাম লেখা আছে কালেমায়, আমার নামের সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনার নামটাও যেখানে আমার নাম সেখানে আপনার নাম। সুবহানাল্লাহ। এর নাম হলো ওয়ারাফা'না লাকা যিকরাক। আল্লাহ বলে দিয়েছেন নবীর মর্যাদা সবার উপরে এবং নবীর চরিত্র সবার থেকে ভালো। এত ভালো চরিত্র পৃথিবীর কোনো মানুষের আর নাই। একজন খ্রিস্টান লেখক
নাম তার মাইকেল এইস হার্ট, একজন খ্রিস্টান মনীষী, লেখালেখি করেন, তথ্যবহুল লেখালেখি করেন। উনি বিশ্বের 100 জন মনীষীর জীবনী লিখেছেন। কয়শো? বইয়ের মূল নাম হলো দ্য 100। আমি এই বইটা ক্রয় করেছিলাম বাইতুল মুকাররমে। রবিউল আউয়াল মাস জুড়ে একটা ইসলামিক বইমেলা হয়, প্রতি বছরে হয়। এবছরও মনে হয় 2-1 দিন আগে রবিউল আউয়াল শেষ, ওটা হয়তো শেষ হয়ে গেছে বা এখনো চলতেও পারে। বাইতুল মুকাররম গেলে অন্তত এই বইটা আপনারা পাবেন। বাংলায় এই বইটার নাম হলো 100 মনীষীর জীবনী। মাইকেল এইস হার্ট যিনি এই বইটা লিখেছেন তিনি একজন খ্রিস্টান। 100 জন মনীষীর জীবনী লিখেছে। তার মধ্যে যেহেতু সে স্বভাবজাত ভাবে খ্রিস্টান, 100 জন মনীষীর ভিতরে অধিকাংশ মনীষীর নামটা খ্রিস্টান মানুষদের নাম রাখারই চেষ্টা সে করেছে, তার চেষ্টার ত্রুটি করে নাই। 100 জনের ভিতরে অধিকাংশ জনই খ্রিস্টান ধর্মের মানুষ। কিছু অন্য ধর্মের মানুষও তার এই বইয়ের ভিতরে মনীষীদের ভিতরে আছে, ইহুদি, হিন্দু, বৌদ্ধ, মুসলমান। আমাদের ইসলাম ধর্মেরও কয়েকজন মনীষীর নাম সেই বইয়ের মধ্যে আছে, যেমন ইবনে সিনার নাম, কাজী নজরুলের নাম, এরকম কয়েকজন মুসলমানদের ভিতরে কয়েকজন মনীষীর নামও আছে। আমাদের নবীজির নামটা ওই 100 জন মনীষীর জীবনের ভিতরে উনি এনেছেন। একজন খ্রিস্টানের 100 জন মনীষীর ভিতরে নবীজির নামটাও তিনি রেখেছেন। এখন যোগ্যতা অনুযায়ী ক্রম বিন্যাস করবে। 100 জনের ভিতরে যেই মনীষীর যোগ্যতা সব থেকে বেশি তার নাম দিতে চাইছে 1 নম্বরে, তারপরে যোগ্যতায় 2য় নম্বরে যিনি সিরিয়াল তার নাম দিবে 2য় নম্বরে, তারপরে যোগ্যতায় যে যত নম্বর সিরিয়ালে আসে, এইভাবে 100 জন মনীষীর জীবনীর নাম তিনি সাজাইতে চাইছেন। এখন বেইনসাফি যেন না হয়, উনি খ্রিস্টান লেখক হলো ইনসাফ এবং নীতিবান লেখক, উনার লেখালেখির ক্যারিয়ারটা যেন বেইনসাফির তকমা না লেগে যায়, এই জন্য সম্পূর্ণ ইনসাফপূর্ণ একটা রেজাল্ট যেন আসে। 100 জন মনীষীর জীবনীটাই উনি কম্পিউটারের ভিতরে দিয়েছেন। কম্পিউটার থেকে উনি কম্পিউটারের মাধ্যমে সম্পূর্ণ ইনসাফ করে কম্পিউটার থেকে উনি রেজাল্ট নিতে চান। 100 জন মনীষীর জীবনী তোমার কাছে দিয়ে দিলাম, এই লেখা অনুযায়ী এই 100 জন মনীষীর মধ্যে কার যোগ্যতা 1 নম্বরে, সেই রিপোর্ট কম্পিউটার থেকে নিতে চায়। মাইকেল এইস হার্ট 100 জন মনীষীর জীবনী কম্পিউটারের মধ্যে দিয়া নির্দিষ্ট প্রক্রিয়ায় যখন কম্পিউটার থেকে 100 জন মনীষীর মধ্যে সব থেকে উত্তম আদর্শ যার, সব থেকে উপরে যার যোগ্যতা, সব থেকে মর্যাদাবান যার নাম, তার নামটা যেন কম্পিউটার বলে দেয়। যেহেতু স্বভাবজাতভাবে সে নিজে খ্রিস্টান, যদিও কম্পিউটারকে হিন্দুকে খ্রিস্টানকে মুসলমান এরকম কারচুপির নির্বাচন তো কম্পিউটার বোঝে না। কম্পিউটার বুঝে যেটা সঠিক সেটাই হবে। তো কম্পিউটারের কাছে যখন জিজ্ঞাসা করছে, খ্রিস্টান জিজ্ঞাসা করছে, আর কম্পিউটার প্রথমেই মুহাম্মদুর রাসূলুল্লাহর নামটা জানায় দিছে। সুবহানাল্লাহ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এখন এই খ্রিস্টান 1 নম্বরে যখন নবীর নাম বসায় দিয়েছে বই পাবলিশ হওয়ার আগে, খ্রিস্টান ধর্মযাজকেরা, খ্রিস্টান ধর্মপ্রধান, খ্রিস্টান প্রশাসন মাইকেল এইস হার্টকে বিভিন্ন রকমভাবে টর্চার করেছে, হুমকি দিয়েছে, খবরদার খবরদার ধর্মের ইজ্জত ডুবাইবা না, ধর্মের ইজ্জত ডুবাইবা না। অন্তত 1 নম্বরে তোমার খ্রিস্টান ধর্মের একজন মনীষীর নামটা বসায় দিবা, খবরদার মুসলমানদের নবীর নামটা 1 নম্বরে বসাইবা না। মাইকেল এইস হার্ট বলে, আমি আমার লেখার ক্যারিয়ারটাকে আমি কলঙ্কিত করতে চাই না। 1 নম্বর যোগ্যতায় যদি আমার খ্রিস্টান মনীষী আসে তার নাম দিব, যদি মুসলমান মনীষী আসে আমি তার নাম দিব। অবশেষে সমস্ত চোখ রাঙানো হুমকি ধমকি উপেক্ষা করে দ্য 100 জন মনীষীর জীবনীর মধ্যে 1 নম্বরে মুহাম্মদুর রাসূলুল্লাহর নামটাই সে কিন্তু বসিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। একজন খ্রিস্টান বুঝতে পেরেছে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ চরিত্র, সম্মান, যোগ্যতা, কোয়ালিটি, পাওয়ার পৃথিবীর সবার থেকে বেশি। সুবহানাল্লাহ।
তো রামগিরি মহারাজ সে ধর্ম যাজক হিসাবে তার ধর্মের মানুষদের সামনে বলে দিয়েছে মুহাম্মদ হলো একজন জালেম, যে কিনা একটা 6 বছরের শিশুকে বিবাহ করে আর মেয়েদেরকে ঠকায়, অর্ধেক দেয়, ছেলেদের অর্ধেক দেয় একটা মেয়েকে। এই দুটো অভিযোগ রামগিরি মহারাজের। এই রামগিরি মহারাজ যখন এই কথা বলেছে, গোটা বিশ্বব্যাপী মুসলমানদের আশিকে রাসূল মুসলমানেরা যখন তার বিরুদ্ধে আন্দোলন করেছে, তখন বিজেপির জনৈক সাংসদ নীতিশ রায়, এই জনৈক সাংসদ, সেও আবার আর এক সম্মেলনে রাজনৈতিক ইনসাফপূর্ণ বক্তব্য দেওয়ার পরিবর্তে উগ্রবাদী বিজেপির এই সাংসদ উস্কানি দিয়ে আবার বক্তব্য দিয়েছে, যদি এই হিন্দু ধর্মের যাজক রামগিরি মহারাজের কিছু হয় তাইলে মুসলমানদেরকে মসজিদের ভেতর থেকে ধরে ধরে হত্যা করা হবে। নাউজুবিল্লাহ বাড়িতে বলেন। এই অবস্থা দেখার পরেই আমাদের করণীয় বর্জনীয় কি সেটা আমি সময় পাইলে বলবো, কিন্তু এই লোক যে প্রশ্ন দুটো করলো, এই লোকের প্রশ্ন দুটোর আগে উত্তর আমাদের জানার দরকার আছে। যে আসলে প্রতিবাদ হচ্ছে আমাদের দেশে বিদেশে, প্রতিবাদ হচ্ছে, আজকেও প্রতিবাদ হবে বিভিন্ন শহরে শহরে, মসজিদে মসজিদে। এই কথা সে কেন বলল? প্রতিবাদ করা আমাদের ইমানি দায়িত্ব, আমরাও আমাদের জায়গায় প্রতিবাদ করব, কিন্তু আসলে সেই অভিযোগটা দিয়েছে, সেই অভিযোগের ধর্মীয় ব্যাখ্যাটা কি আমাদের জানার দরকার, কি ঠিক না? আসলে তার অভিযোগটা কতটুকু সত্য এটা আমাদের জানা দরকার। আমি প্রথমত কোরআনের আলোকে এই রামগিরি মহারাজের এই বক্তব্যকে খণ্ডন করব। এরপরে হিন্দু ধর্মের আলোকেই, যেই ধর্মের বিধান দিয়েছে আমাদের বিধান প্রচার করতে গিয়ে আমার নবীকে খাটো করেছে, সেই ধর্মের আলোকে আমি তাকে প্রমাণ করে দিব আসলে আমার নবী জালেম না তুমি একটা টাটকা বদমাইশ। আজকে আমরা প্রমাণ করব ইনশাআল্লাহ। আসলে আল্লাহর নবী যে হযরত আয়েশাকে বিবাহ করেছিলেন 6 বছর বয়সে, একজন পুরুষ মানুষ, সাধারণ পুরুষ মানুষেরা যদিও সাধারণত জৈবিক চাহিদা বৈধভাবে পূরণ করার জন্যই বিবাহ করে থাকে, কিন্তু নবীগণের কোনো কাজ নিজের ইচ্ছাই হয় না। নবীর বিবাহ জৈবিক চাহিদার কারণে হয় না। নবীর একটা কথা বলাটাও আল্লাহর ইশারার জন্য নবী অপেক্ষা করতেন। নবী কোনো সিদ্ধান্ত দেওয়ার জন্য আল্লাহর ওহী নাজিল হওয়ার অপেক্ষা করতেন। সুতরাং নবীর বিবাহ তো খুব গুরুত্বপূর্ণ, এর থেকে কম গুরুত্বপূর্ণ সাবজেক্ট। বউয়ে বলে ঝগড়া হয়েছে, এখন এদের সমাধান করব কেমনে, এইটা নিয়েও নবী চুপ থাকতো। আল্লাহ কখন ওহী পাঠাবে, সেই ওহী দিয়ে বউদের ঝগড়ার সমাধান করবে। সুবহানাল্লাহ। মুহাম্মদ হারগিজ না গুফতা তা না গুফতা জিবরাইল, মুহাম্মদ হারগিজ না গুফতা তা না গুফতা জিবরাইল, জিবরাইল হারগিজ না গুফতা তা না গুফতা রব জলিল, ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া। কুপবিত্তির চাহিদা অনুসরণ করে নিজের খামখেয়ালি নিজের মনের থেকে আমরা সবাই কথা বলি। আমাদের মনে যেটা চায় সেটা আমরা বলি, আমাদের জ্ঞানে যেটা বলতে বলে ওইটাই আমরা বলি। কিন্তু উম্মি নবী, দুনিয়ার মানুষের দৃষ্টিতে উম্মি নবী, কিন্তু তিনি শিক্ষক হিসাবে দুনিয়া আসছেন। বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। দুনিয়ার কোন শিক্ষা প্রতিষ্ঠানে নবী পড়েন নাই, কিন্তু আল্লাহ তাআলা নবীকে আমাদের জন্য শিক্ষক বানাইছেন। কারণ নবীজির শিক্ষক কোনো দুনিয়ার মানুষ নয়, বরং নবীর শিক্ষক স্বয়ং আল্লাহ নিজেই। সুবহানাল্লাহ। এই নবীজি কখনো নিজের ইচ্ছায় কোনো কাজ করেন নাই। নবীজি হযরত আয়েশার সঙ্গে সংসার করতেছেন। একদিন আয়েশাকে বলে, আয়েশা রে, তোমার সঙ্গে সংসার করতেছি, কিন্তু তোমার বিয়ের আগে একদিন ঘুমায় আসি, ঘুমের ঘরে আমি স্বপ্ন দেখি জিবরাইল আমার কাছে একটা সুন্দর বড় পাত্র নিয়ে আসছে। রেশমের কাপড় দিয়া ওই পাত্রের ভিতরে কে জানি আছে, তার আবার চেহারাটা ঢেকে রাখা হয়েছে। আমার স্বপ্ন যোগে যখন রেশমের কাপড় দিয়া মুখ ঢাকা একজন ব্যক্তিকে আমার সামনে সুন্দর উপঢৌকনের মতো উপস্থাপন করা হলো, নবী বলেন, ও আয়েশা, আমি তখন জিবরাইলের কাছে জিজ্ঞাসা করলাম স্বপ্ন যোগে, ও জিবরাইল, কাকে নিয়ে আসছেন আমার সামনে?
মুখ ঢেকে কাকে নিয়ে আসছেন, এটা কে? জিবরাইল তখন বলে, ও নবী, যাকে নিয়ে আসছি এ হলো আপনার সহধর্মিণী, আপনার স্ত্রী। সুবহানাল্লাহ। নবী বলেন, আয়েশা রে। যখন জিবরাইল বলল আমার স্ত্রী হবে, তখন আমি মনে করলাম দেখি তো মেয়েটা কি। নবী বললেন, তখন আমি কাপড়টা সরাইয়া চেহারার দিকে তাকায় দেখি আমার বন্ধু আবু বকরের 6 বছরের শিশুকন্যা আয়েশাকে আল্লাহ তাআলা স্বপ্ন যোগে জিবরাইলের মাধ্যমে আমার স্ত্রী হিসাবে আল্লাহ পাঠায় দিয়েছে। সুবহানাল্লাহ। মুহাম্মদ হারগিজ না গুপ্তা, তা না গুপ্তা, জিবরাইল হারগিজ না গুপ্তা, তা না গুপ্তা, রব জলিল। আমার নবী নিজের ইচ্ছায় কোনো কথা বলেন না, নিজের ইচ্ছায় কোনো কাজ করেন না। যতক্ষণ না আল্লাহ তাআলা কোনো কথা বলতে বলেন ততক্ষণ আমার নবী কথা বলেন না। জিবরাইল এসে নবীর কাছে বলবে, আর জিবরাইল আসার আগে আল্লাহর কাছে শুনে আসবে। আল্লাহ জিবরাইলের কাছে পাঠাবে, যাও জিবরাইল নবীর কাছে নিয়ে যাও এ ফরমান। এরপরে জিবরাইল আল্লাহর পক্ষ থেকে নবীর কাছে আসবে। এরপরে নবী আল্লাহর ফরমান পাওয়ার পরে কথা বলবেন, পাওয়ার পরে সিদ্ধান্ত নেবেন। আল্লাহর ফরমান সারা জীবনের কোনো কদমও আমার নবী ফেলেন নাই। সুবহানাল্লাহ। সুতরাং এতটুকু বয়ানে আমরা আপনাদের কাছে আমি প্রশ্ন করে জানতে চাই, হযরত আয়েশাকে যে নবী 6 বছর বয়সে বিয়ে করলেন, এটা কি নবীর ইচ্ছা না আল্লাহর ইচ্ছা? আরো জোরে বলেন, কার ইচ্ছা? যদি 6 বছর বয়সে আমার নবী হযরত আয়েশাকে বিবাহ করাটা আল্লাহর ইচ্ছা হয়ে থাকে, আর কেউ যদি তার বিরোধিতা করে থাকে, তাহলে বুঝতে হবে সে নবীর বিরোধিতা করে নাই, স্বয়ং আল্লাহর বিরোধিতা করেছে। ঠিক কি না? সে সরাসরি আল্লাহর বিরোধিতা করেছে। আপনি কেন ভাবতেছেন যে এটা জৈবিক চাহিদার ব্যাপার? আপনি কেন ভাবতেছেন? আপনার মস্তিষ্ক নষ্ট হয়ে গিয়েছে। আপনি কেন ভাবতেছেন যে নবী আমাদের মতো সাধারণ মানুষ না? এটা ভাবতে পারেন না কেন? নবী আমাদের মতো সাধারণ মানুষ নয়। ইউহা ইলাইয়া, নবীর উপরে ওহী নাজিল হয়, নবীর উপরে ওহী নাজিল হয়, আর আমাদের উপরে ওহী নাজিল হয় না। সুতরাং নবী হলেন এমন ব্যক্তি, নবীর পেশাবটাও তো নাপাক ছিল না। সুবহানাল্লাহ কোন? নবীর পেশাব থেকেও তো মেশক আম্বারের থেকেও সুঘ্রাণ বের হইতো। মুসলমান মডেল চিনতে পারো নাই তো? তোমার রক্ত আর পুষ বের হইলে বাথরুমের থেকেও পচা দুর্গন্ধ বের হয়, নিজেরটা নিজে দেখতে পারো না। সাহাবীরা নবীর গায়ে একটা ক্ষত হইলে সিরিয়াল দিয়ে বসে থাকতো, কখন নবী ওই ফোড়ার রক্তটা গালবে, একটা পাত্র দিবে আর একজনকে বলবে তুমি ফালায় দিয়ে আসো, ওই অপেক্ষায় থাকতো। রক্ত পুষটা ফালায় দিতে কইলে ওই লোকটা বাইরে নিয়ে নিজের শরবত বানায় খেয়ে ফেলতো। আল্লাহু আকবার। নবী আর তুমি এক না মিয়া, নবী আর আমি এক নয়। নবীর কিচ্ছু নাপাক নাই, তো নবীর সঙ্গে সমস্ত বিষয় যদি অস্বাভাবিক হয়, তো নবীর বিবাহটাও তো আমাদের মতো করে ভাবা উচিত না। নবীর বাথরুমটাও নাপাক ছিল না, নবীর ঘাম থেকে সুঘ্রাণ বের হইতো, আতর লাগতো না। আমাদের ঘামের দুর্গন্ধ আমরা নিজেরাই সহ্য করতে পারি না। নবীর ঘামের সুঘ্রাণ মেশক আম্বারের থেকেও সুঘ্রাণ। সুবহানাল্লাহ। তো আমি রে হারাম मैं फ़क़ीर आजम, तेरे गुन और लब ही तलब, मेरा घर खाकी पर और तेरे राह गुज़र, सिदरतुल मुंतहा तू कुजा मन कुजा। अल्लाहु अकबर। সুতরাং মুসলমান, আমার নবীর সঙ্গে আম্মাজান খাদিজাতুল কুবরার বিবাহ হয়েছেন ঘটককে। খাদিজাকে নবী বলেন, ও খাদিজা, একবার নয়, আমি দ্বিতীয়বার আবার একই স্বপ্ন দেখছি। দ্বিতীয়বার আবার এরকম একটা শেষ রজনীতে আল্লাহ আমারে আবার স্বপ্ন দেখাইছে। আমি জিজ্ঞাসা করলাম, ও জিবরাইল, এই যে আয়েশাকে স্বপ্ন যোগে আমার স্ত্রী হিসাবে উপস্থাপন করতেছে, এটা কি আমার আল্লাহ চায় নাকি? জিবরাইল বলে, বুঝেন না, আল্লাহ যদি না চায় তাহলে আপনি নবীকে কি আল্লাহ অনর্থক স্বপ্ন দেখাবে নাকি? আপনার স্বপ্নটাও ওহী, আপনার প্রতি আয়াত আসে ওইটাও ওহী। আল্লাহ তাআলা চেয়েছেন আপনার সঙ্গে আয়েশার বিবাহ হোক। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে নবীর সঙ্গে বিবাহ হবে নবীর এক খালার মাধ্যমে। হযরতে আবু বকরের কাছে নবী প্রস্তাব পাঠাইছে। সুবহানাল্লাহ। বুঝা গেল বিয়ে শাদীর প্রস্তাব মুরব্বীদের মাধ্যমে পাঠাইতে হয়। কি কথা ঠিক না? ওলামান লজ্জা শরম নাই, নিজের কাম নিজে সারতে চাই। নবীর আদর্শ এটা, বিয়ের আদব।
মুরব্বীদের মাধ্যমে কাম ছাড়তে হবে, বাপ মা লাগে না তো। আজকাল বাপ মার দরকার হয় না, ও বাপ মা কি বোঝে। আমার কেমন প্রশ্নটা, বাপ মা কি বোঝে, আমারটা আমি বুঝি, তাই না? এইরকম একটা প্রজন্ম বর্তমানে আমাদের। নবীর আদর্শ নাই আমাদের ভেতরে। এত কষ্ট করে লালন পালন করলো, জন্ম দিল মা, কত রাত ঘুমাইতে পারিনি তোমাকে নিয়ে। তোমার বাবাই ঘুমাইছে আর তোমার মা দেওয়ালে পিঠ লাগায়া সারা রাত বসে আছে, ঘুম আসে না, ঘুমাইতে পারে না। তুমি পেটের ভিতর থেকে কেমন জোরে জোরে লাথি মারছ, তোমার মা ঘুমাইতে পারে নাই। এই তুমি এখন কাউ বাপ মা কি বোঝে, আমার ভালো মন্দ আমি বুঝি। কত বড় পণ্ডিত তুমি। এদেরকে বলা হয় নেমো খারাপ, ঠিক কিনা? যুবকরা রাগ করো না, আমার কাজই তো নসিহত করা। আল্লাহর নবী হযরত আবু বকরকে বলে দিলেন, এই বলবান উপরে কথা কেউ না, থাকলি দিয়ে এর মধ্যে। হযরত আবু বকরের কাছে আল্লাহর নবী খালার মাধ্যমে প্রস্তাব পাঠাই দিলেন। আবু বকর বললেন, কেমনে হয়? আবু বকর আপত্তি করে দিলেন, নবী তো আমার বন্ধু, আমরা ভাই ভাই, আমরা বন্ধু। নবী আমার ভাই, আমার বন্ধু, তার সঙ্গে আমার মেয়ের বিয়ে কেমনে হয়? আবার খালা ফিরে আসলো। নবী আবার বললেন, যাও আবু বকরের কাছে চলে যাও, আবু বকরের কাছে গিয়ে বলো আমার সঙ্গে আবু বকরের মেয়ের বিয়েটা আমার ইচ্ছায় নয়, আল্লাহর ইচ্ছায়। আর দ্বিতীয় কথা হলো, আপন ভাই তো নয়, আপন ভাইয়ের মেয়ের সঙ্গে চাচার বিয়ে জায়েজ নাই, কিন্তু অন্য সম্পর্কের ভাই যদি হয়, অন্য সম্পর্কের ভাই বোনের ব্যাপার যদি হয়, তাইলে তাদের সঙ্গে বিবাহ শাদী আল্লাহ জায়েজ রাখছে, আল্লাহ শরীয়ত বানাইতে চায়। এরপরে হযরত আবু বকর আবার চলে গেলেন আর একজনের কাছে। যার কাছে গেলেন তার সঙ্গে নবীর আগে আয়েশার বিবাহের কথাবার্তা চলছিল, আগেতেই প্রস্তাব আসছে। সে আর এক ধর্মের মানুষ, আয়েশার বিবাহের ব্যাপারে বাপের কাছে প্রস্তাব আসছে, তোমার মেয়েটা যদি বিবাহ দাও তাহলে আমার ছেলের সঙ্গে নিতে পারি। সে আর এক ধর্মের মানুষ। হযরত আবু বকর ইসলাম গ্রহণের আগেই এই প্রস্তাবটা এসেছিল, যে কোনো কারণে লেন্দি হয়েছে, কিন্তু হযরত আবু বকর বাবা হিসাবে মেয়ের জন্য ওই পাত্রের কথাটা মাথায় রাখছে। যখন নবীর ব্যাপারে প্রস্তাব আসছে, যেহেতু সেখানে একটা ওয়াদা দেওয়া আছে, কোনো রকম একটা কথাবার্তা হয়তো ছিল, তা তার বাড়িতে গিয়েছেন, ওয়াদাটা রক্ষা করে আসি। আর দোয়া করতে করতে গেছে, আল্লাহ এরা যেন আমার মেয়ের অপছন্দ করে, বিয়েটা যেন না করে। কারণ আবু বকরের মনটাই চাইতেছে জাগা মতো। ওই লোকের কাছে গিয়া আবু বকর, হযরত আবু বকর বাবা হিসাবে, মেয়ের বাবা হিসাবে বলে, আমার মেয়েটার বয়স তো 6 বছর, তোমরা কি নিবা? তখন ওই পাত্রের বাবা বলে, তুমি তো মুহাম্মাদের ধর্ম গ্রহণ করে ফেলেছো, তোমার সাথে আগে আমাদের ধর্মের মিল ছিল, এখন আর ধর্মের মিল নাই। সুতরাং আমার ছেলে যদি তোমার মেয়ের সাথে বিবাহ দিই, তাইলে তুমিও আমার ছেলেটাকে তোমার ধর্মে পরিবর্তন করে ফেলতে পারো। এই জন্য আমার ছেলে হারাইতে চায় না, তোমার মেয়ের সঙ্গে আমার ছেলের বিবাহ দেয় না, দিব না। আবু বকর কয়, আলহামদুলিল্লাহ, বাসলাম। এখানে একটা যুক্তির কথা আমি বলবো আপনাদের কাছে। আমাদের দেশের অটোমেটিক যদি কোনো মেয়ের বাড়িতে মেয়ের বাবার কাছে বিবাহের প্রস্তাব আসে, মেয়ের বাবাই বলা লাগে নাই, অটোমেটিক ঘটকে যেই মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে আসে, আমাদের দেশের বিয়ের বয়স সীমা অনুযায়ী সেই মেয়ে কি বিয়ের বয়স হয়নি? কথা বলেন। বিয়ের বয়স না হলে সেই বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে আমাদের দেশে কেউ যায়? কথা বলেন। বিয়ের বয়স হয়নি, এই মেয়ের বাড়িতে আমাদের প্রজন্মেও যেমন বিয়ের প্রস্তাব নিয়ে কোনো ঘটক আত্মীয় স্বজনে যায় না, সেই সময়ের প্রেক্ষাপটেও বিয়ের বয়স না হইলে আয়েশার বাবার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে মানুষ আসতো না। আমার নবী হযরত আয়েশাকে 6 বছর বয়সে বিয়ে করে জুলুম করেছেন, এটা যেই হিন্দু ধর্ম যাজক বাংলাদেশের মুসলমান, ইন্ডিয়ার মুসলমানদেরকে বিভ্রান্ত করেছে, আমি বলবো ওটা ছিল 1400 হিজরি সনের সময়, 1400 বছর আগের কথা। এটা 2024 সাল। এখনকার প্রেক্ষাপট আর 1400 বছর আগের প্রেক্ষাপট এক ছিল না। ওই সময় 6 বছর বয়সের পরে যদি মেয়েদের বিবাহ না দিত, তাহলে মানুষে মেয়ের বাপকে তিরস্কার করত। দেখছো, এত বড় হয়ে গেল এখনো মেয়েরা বিয়ে দিল না, এই মেয়ে বিয়ে দেবে কেমনে এলো? এখন যেমন 25-26 বছর বয়স হয়ে যায় মাস্টার ডিগ্রি অর্জন করতে গিয়ে মেয়ে, এই মেয়ের বাপে চিন্তা করে, মা তুমি যে ডিগ্রি অর্জন করতেছো সব ঠিক আছে, তোমার বিয়ে দেবো কোন জায়গায়?
তোমার চাকরিটা হবে, তোমার বিয়েটা দেবো কোন জায়গায়? কারণ তোমার তো ডিগ্রি অর্জন করতে গিয়ে তোমার বয়স হয়ে যায়। 25 বছরের উপরে মেয়ে ঘরে থাকলে বাবাই চিন্তা করতো, মানুষে তিরস্কার করতো। আর ওই সময় 6 বছর বয়স পার হয়ে গেলেই মানুষেরা তিরস্কার করতো, অমুক ব্যক্তির মেয়ে বিয়ে দিল না রে, আহা রে, এই মেয়ের আর জীবনে বিয়ে হবে না, এ 6 বছর বয়স হয়ে গেছে এখনো বিয়ে দেয়নি। এটা ছিল ওই সময়কার প্রেক্ষাপট। প্রেক্ষাপটগত কারণ যুক্তির আলোকেও যদি বলি, তাহলে ওই সময়ের প্রেক্ষাপট অনুযায়ী আমার নবীর সঙ্গে হযরত আয়েশার বিবাহটা ঠিক ছিল না বেঠিক ছিল? এখনকার ছেলেরা যদি 18 বছর বয়সের মেয়েকে বিবাহ করে, এটা যেমন এই সময়ের মানুষের মাইন্ডে একটা স্বাভাবিক বিষয়, ওই সময় 6 বছরের একজন মেয়ে 50 বছরের একজন যুবক মানে অর্ধবৃদ্ধ মানুষের সঙ্গে বিবাহ করবে, এটাও ছিল ওই সময়ের একটা স্বাভাবিক বিষয়। আমাদের মেনে নিতে কষ্ট হলে আপনার মানার দরকার নাই, কিন্তু ওই সময় এটা ছিল, এটা আপনার বিশ্বাস করতে হবে। ওই সময়ের স্বাভাবিক প্রক্রিয়া এটা ছিল। এটা হলো আমার নাম্বার 1 যুক্তি। 2 নম্বর যুক্তি হলো, হযরত আয়েশা যে বিবাহ উপযুক্ত ছিল তার বড় প্রমাণ হলো নবীজির আগেই তার বাড়িতে বিয়ের প্রস্তাব আসছে, অন্য পাত্রের পক্ষ থেকে বিয়ের প্রস্তাব আসছে। নবীজির সঙ্গে যদি আল্লাহ না করুক খাদিজার বিয়ে নাও হইতো, তাহলে আয়েশার বিয়ে যদি নাও হইতো, তাহলে আর একজন পাত্র রেডি ছিল, তার সঙ্গে বিয়ে হয়ে যাইতো। বোঝা গেল যেই মেয়ের বিয়ের প্রস্তাব অলরেডি আসা যাওয়া শুরু হয়েছে, সেই মেয়েকে যদি কেউ বিবাহ করে, এটা অসময়ের বিবাহ নয়, বরং উপযুক্ত সময়। ওই সময়ের প্রেক্ষাপট অনুযায়ী উপযুক্ত সময় আমার নবী হযরত আয়েশাকে বিবাহ করেছে। জুলুম করেন নাই, কথা বলেন ঠিক কিনা? জুলুম করেন নাই। আমাদের নবী হযরত আয়েশাকে 6 বছর বয়সে বিবাহ করছেন, কিন্তু সংসার তো করেন নাই। কি কথা ঠিক না? সংসার কিন্তু করেন নাই, সংসার করছেন। হযরত আয়েশাকে স্বামীর ঘরে উঠায়া দিয়েছেন বাবা হযরত আবু বকর 9 বছর বয়সে। কত কত? মেয়েদের প্রাপ্ত বয়স্ক হওয়ার বয়স শুরু হয় 8-9 বছর থেকে। আর যে দেশের খাদ্য খাবার যত শক্তিশালী, মজবুত, পুষ্টিকর, সে দেশের ছেলে মেয়েরা তত আগে আগে প্রাপ্তবয়স্ক হয়, তাদের বয়সন্ধিকাল ঘটে। সৌদি আরব যেহেতু খেজুর খুরমার দেশ, বিভিন্ন খনিজ সম্পদের দেশ, সৌদি আরবের জমিন অনেক উর্বর, সেখানকার খাদ্য খাবারগুলো মজবুত। এই জন্য 9 বছরের আগেই তখনকার মেয়েরা প্রাপ্তবয়স্ক হতো। এবার বলেন 9 বছর বয়সে হযরত আয়েশা স্বামীর ঘরে গিয়েছেন, নাবালিগা না সাবালিগা? বলেন। একটা সাবালিগা মেয়ে 9 বছরও হতে পারে, 18 বছরও হতে পারে, সাবালিগা তো সাবালিগা। কি কথা কি ঠিক? আরেকটা বর্ণনা এসছে, হযরত আয়েশাকে নবীর ঘরে সংসার করার জন্য পাঠাইছেন তার বাবা 9 বছর বয়সে। কিন্তু নবী রহমদিল মানুষ, নবী মেয়েদেরকে খুব বেশি পছন্দ করতেন, স্নেহ করতেন, আদর করতেন। এজন্য হযরত আয়েশার সঙ্গে নবীর মিলনটা 9 বছর বয়সে হয় নাই। 14 বছর বয়স যখন, হযরত আয়েশার বয়স যখন 14 বছর, তখন হাকিকতে হযরত আয়েশার সঙ্গে নবীর মেলামেশা হয়েছে। সুবহানাল্লাহ। আর কোনো অভিযোগ থাকতে পারে? বলেন, আর কোনো অভিযোগ থাকতে পারে? এত খোলামেলা, এত ওপেনলি বলে দিলাম, এত যুক্তি দিয়ে বলে দিলাম। এটা ছিল আমাদের ধর্মের আলোকে। যদি আমাদের নবীর ভিতরে কোনো জৈবিক লালসা থাকতো হযরত আয়েশাকে বিবাহ করার জন্যে, তাইলে তো নবী টকবগে 18 বছরের, 19 বছরের, 15 বছরের মেয়েদেরকে বিবাহ করতেন। কি দরকার ছিল এত সমালোচনা সহ্য করে 6 বছরের মেয়ে বিয়ে করে তারে আবার 9 বছর বয়স পর্যন্ত তার ভরণ পোষণ পাঠানো? 9 বছর বয়সে একটা মেয়ে অপ্রাপ্ত বয়স্কা কেবল ছাড়াইছে, এইরকম ছোট্ট একটা বয়সের মেয়ে, এরে আবার 14 বছর বয়স পর্যন্ত আরো কয়েকটা বছর তারে ভরণ পোষণ দিল, তার কাছে গেল না। এত কষ্ট সহ্য করার, তো ঝামেলা সহ্য করার কোনো যুক্তি তো আমার নবীর ছিল না। আমার নবীর যদি জৈবিক লালসা থাকতো, মক্কার সব থেকে সুন্দরী মেয়েকে আমার নবী বিবাহ করতেন। মক্কার বাবারা সুন্দরী মেয়েদেরকে নবীর কাছে নয়, বরং মক্কার রাজত্ব নবীর হাতে দেওয়ার জন্য তারা প্রস্তুত ছিল, ঠিক কিনা? এই প্রস্তাব নবী প্রত্যাখ্যান করেছেন। বোঝা গেল জৈবিক চাহিদার কারণে নয়। যদি জৈবিক চাহিদার কারণে হইতো, তাহলে নবীর প্রথম বিবাহ কার সাথে ছিল বলেন? তখন খাদিজা আম্মাজানের বয়স কত ছিল? 40 বছর ছিল নবীর প্রথম স্ত্রী, তার বয়স।
নবীর বয়স কত? 25 বছর। 25 বছর বয়সের একজন টকবকে যুবক, 40 বছর বয়সের একজন, আমি বৃদ্ধা শব্দটা উল্লেখ করব না, আমি মনে করি যে তার সম্মানের সঙ্গে এটা বলা উচিত হবে না, কারণ তিনি আমাদের মায়ের মতো, তিনি আমাদের মা উম্মাহাতুল মুমিনিন। আমি বৃদ্ধা শব্দ বললাম না, কিন্তু 40 বছর বয়সে একজন মহিলার শরীরে যৌবনের কি থাকে বলেন? অথচ একজন যুবক যার সঙ্গে বিবাহ হচ্ছে, তার জীবনের প্রথম নারী স্পর্শ, প্রথম স্ত্রী হযরত খাদিজা, যে কিনা 40 বছরের বয়স, আর একজন পুরুষ যার বয়স 25 বছর, তার সঙ্গে হযরত আমার নবী সংসারই শুধু করেছেন তাই নাই, 24 বছর টানা নবী তার সঙ্গে সংসার করেছেন, 24 বছর 6 মাস সংসার করেছেন, 4টা কন্যা খাদিজার ঘরে আল্লাহর নবীকে দিয়েছেন। এবং আমার নবীর পরবর্তী আরো যতগুলো স্ত্রীগণ আম্মাজানগণ ছিলেন, তাদের কারো গর্ভের সন্তান আল্লাহ দেন নাই, দিলেও আল্লাহ আবার নিয়ে গেছেন। নবীর বংশ বিস্তার হয়েছে এই খাদিজার গর্ভের 4টা মেয়েদের মাধ্যমে। সুবহানাল্লাহ। যতদিন এই স্ত্রী ছিল, বৃদ্ধা বলেন আর যাই বলেন, যতদিন এই স্ত্রী ছিল, নবীর যৌবনের মূল্যবান 25 বছর বয়স থেকে নিয়ে 24 বছর, অর্থাৎ 49 বছর, এই 49 বছর বয়স পর্যন্ত, এটাই তো একজনের যৌবনের সব থেকে খায়েশাতের সময়। এই সময়টা একজন অর্ধবয়স্কা মহিলার সঙ্গে আমার নবী সংসার করেছে। বোঝা গেল ওরা যে অভিযোগটা আমার নবীর চরিত্র নিয়ে করতে চায়, আসলে ওদের মস্তিষ্ক নষ্ট হয়ে গিয়েছে, কিন্তু আমার নবীর চরিত্র কোনো কলঙ্ক নাই। কথা কি ঠিক? আমার নবীর চরিত্র কোনো কলঙ্ক নাই। মুসলমানেরা আমার, এজন্য আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহর নবীর চরিত্রটা আমাদের জন্য আল্লাহ তাআলা বলে দিয়েছেন, উত্তম চরিত্র আল্লাহর নবী আপনার জন্য আল্লাহ দান করছে, উত্তম একটা চরিত্র আল্লাহ তাআলা দান করছেন। এবার আসেন, যেই রামগিরি মহারাজ ইন্ডিয়ার আমার নবীকে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে 6 বছর বয়সে বিবাহের কারণে আগাগোড়া না জেনে, ইসলাম নিয়ে স্টাডি না করে, ইসলাম নিয়ে গবেষণা না করে সিলে কান নিয়ে গেছে মনে করে আন্দাজে দৌড়াইতেছে, ঠিক না? একজনে কাছে, এই সিলে তোমার কান নিয়ে গেছে, ও হাউমাউ করে কানতে কানতে বাড়ি চলে গেছে, আই হাই রে মরা কান্না লেগে গেছে, আমার তো কান নিয়ে গেছে সিলে, আমি এখন কি দিয়ে শুনবো? আর একজন কয়, তোর কান নিয়ে গেছে কে কইছে? কয় অমুক কইছে। কয় তুই হাত দিয়ে দেখছিস? কয় না। কয় হাত দিয়ে দেখ। কয় হাত দিয়ে দেখ, তার কান তো আছে। আর একজনে কইছে, ওই শুনেই তুমি কান্নাকাটি শুরু করে দিলেন। তো এই রামগিরি মহারাজ ধর্মযাজক, ধর্ম পণ্ডিত হতে পারে। আমি আমার লাইফে এখানে বসে হোক আর কোনো মঞ্চে বসে হোক, শুধু হিন্দু ধর্ম না, কোনো ধর্মের ধর্মীয় বিষয়ে নাক গলানোর চেষ্টা করিনি। আমি মনে করি সাম্প্রদায়িক সম্প্রীতির ধর্ম ইসলাম, এটা নিয়ে আমি বহুত গান, বহুত ওয়াজ করছি। এজন্য কোনো ধর্মকে আঘাত করে আমি কথা বলতে চাই না। কিন্তু এখন এই বিষয়টা যদি আমি তাদের ধর্মের আলোকে ক্লিয়ার না করি, সে আমারে উস্কানি দিবে, পাও পারাবে, আর আমি কি তারে চুমা খাবো নাকি? আমার আসল বিষয়টা তো আমাকে বলতেই হবে, আমার ধর্মের আসল সত্যটা আমার জাতিকে জানতেই হবে, ঠিক কিনা? রামগিরি মহারাজ আমার নবীর ব্যাপারে যে অভিযোগ দিয়েছে তার ধর্মের আলোকে, রামগিরি মহারাজ তার ধর্মের একজন ধর্মীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন, যার নাম হলো রামকৃষ্ণ, ঠিক না? রামকৃষ্ণ, যিনি সীতাকে বিবাহ করেছিলেন। রামকৃষ্ণ সীতাকে বিবাহ করেছিলেন 9 বছর বয়সে। কত কত কত? ওর হুশ আছে, ওর নিজের পরনে কাপড় নেয়, আর একজনের পরনের কাপড় দেখে বেড়ায়। এই হিন্দু ধর্মযাজকে, ওর ধর্মের রামকৃষ্ণ সীতাকে বিবাহ করেছে 9 বছর বয়সে। ওর ধর্মের গুরুত্বপূর্ণ ব্যক্তি, সে 9 বছর বয়সে বিবাহ করেছে, এইটা নিয়ে তার কোনো চিন্তা নাই। ও আমার ধর্মের নবী 6 বছর বয়সের মেয়েকে বিবাহ করেছে আল্লাহর নির্দেশে, যৌক্তিক কারণে, এইটা নিয়ে তার মাথা ব্যথা শুরু হয়ে গেছে। তার নিজের কাপড় নাই, আর একজনের কাপড় আছে কিনা এইটা নিয়ে মানুষের সামনে তার সমালোচনা করে। আমাদের নবীর বহু বিবাহকে লালসার কথা বলেছে এই হিন্দু ধর্মযাজকেরা, অথচ শ্রীকৃষ্ণ, হিন্দু ধর্মের একটা গুরুত্বপূর্ণ মূর্তি দেখবেন আপনারা, নীল বর্ণের, সম্ভবত বিভিন্ন পূজায় থাকে। এই শ্রীকৃষ্ণ 16,108 জন মেয়েকে বিবাহ করছিল। নাউজুবিল্লাহ বলেন।
আরে এটা কি নারীর অধিকার? 16,108 জন মেয়েকে, এগুলা হিন্দু ধর্ম ঘাটলেও পাবেন, অত ধর্ম ঘাটা লাগবে না, আপনি গুগলে সার্চ করবেন পেয়ে যাবেন। আমি ওখান থেকে নিয়েছি, গুগলে সার্চ দিলে ওই ওদের গীতায় টিতায় কোথায় কি আছে সব আমি পেয়ে যাই, সোর্স দেখে আমি নিয়ে আসি। এই তাছাড়া আমার বাইবেল কি আমি পড়তে জানি নাকি? এবং আমি গতকাল রাতে হিন্দু ধর্মের বিভিন্ন ধর্মযাজকদের এই বিষয়ে আসলে তারা কি বলতে চায় তাদের পজিটিভ ব্যাখ্যাটাও আমি জানার চেষ্টা করছি। এই বিষয়টা বললে লম্বা হয়ে যাবে, শুধু এতটুকু বলবো, আমার নবী জীবনে 11টা বিবাহ করছিলেন, পরবর্তীতে 9টা স্ত্রী নিয়ে কন্টিনিউ জীবন করেছেন। আমাদের 9টা যে আম্মাজান ছিলেন, এটা নিয়ে যদি নবী জুলুম করে থাকে তো 900 জনকে তো আর বিবাহ করেন নাই, 9,000 জনকে তো আর বিবাহ করেন নাই। তোমরা হিন্দু ধর্মের মানুষেরা ইসলাম মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, ইনসাফ যদি করতে পারো তাহলে সাধ্য অনুযায়ী 1টা 2টা 3টা 4টা পর্যন্ত বিবাহ করতে পারবা। এই বিধান থেকে হিন্দু রমণীরা ওখান থেকে স্লোগান দিয়ে মুসলমান বা ইসলাম ধর্মকে ছোট করার চেষ্টা করে, আমাদের নবীকে লালসার ব্যক্তি হিসাবে কথা বলার চেষ্টা করে। তোমার শ্রীকৃষ্ণ তো 16,800 জন মহিলাকে বিবাহ করেছিলে, তোমার ধর্মযাজক সব থেকে বড় চরিত্রহীন, ঠিক কিনা? আগে নিজের ঘর সামলাও মিয়া। হিন্দু ধর্মের বহুত গোপন বিষয় আছে, এটা ঠাকুরেরা জানে, সাধারণ মানুষ জানেন। আমার কথা কি ঠিক? এটা আমরাও টুকটাক জানি। হিন্দু ধর্মের বহুত গোপন বিদ্যা আছে, সাধারণকে এটা জানতে দেওয়া হয় না। 2020 সালে বা 21 সালে সম্ভবত প্রথম যেই ছেলেটা আমার কাছে ইসলাম গ্রহণ করে ঢাকাতে, এই ছেলেটা ইসকনের সদস্য। সে আমার কাছে আসার পরে বলে, আমি বললাম কি কারণে আসলে? কয় আমি গোপন বিদ্যা জানতে চাইছি। শ্রীকৃষ্ণ অমুক তমুক যারা আছে এরা যে গোপন লালসা করে বেড়ায়, আর একজনের বউ হালাল করে ধর্মীয় ভাবে, এইভাবে করে গোপন যে কারিশমাগুলো আছে জানতেও দেয় না, গোপনে গোপনে উল্টাপাল্টা করে। আমি গোপন বিদ্যা নিয়ে যখন প্রশ্ন করেছি আমাকে কয়েকবার থামায় দিয়েছে, কিন্তু আমার জানার স্পৃহা, আমি তখন সার্চ করে করে মুহাম্মদুর রাসূলুল্লাহর পরিচয় পেয়েই আমি ইসলাম গ্রহণ করেছি। সুবহানাল্লাহ। এই শ্রীকৃষ্ণের জীবন রিসার্চ করতে গিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবনী পড়ে সে ইসলাম গ্রহণ করে ফেলেছে। তখন দেখেছে যে আসলে কার চরিত্র ভালো তার কাছে প্রমাণিত। এজন্য রামগিরি মহারাজ সে যদি তার ধর্ম যেমন পড়েছে, আমার নবীর বিবাহের হিস্ট্রিটা যদি পড়তো, তাহলে আমার মনে হয় এই রামগিরি মহারাজও এই রামগিরি বাদ দিয়ে খোদার সঙ্গে বান্দাগিরি করতো। কথা কি ঠিক? রামগিরি বাদ দিয়ে দিত। কোনোদিন আমি এই বিষয়ে কথা বলি নাই, কিন্তু আমাকে এখন বলতেই হবে। কোনো ধর্মকে আঘাত করার উদ্দেশ্য নয়, আমাদের অবস্থান পরিষ্কার করার জন্য আমার কথাটা। 2 নম্বর ব্যাপার হলো আমাদের ধর্মে, আমি আপনাদের সামনে আমাদের নবী হযরত আয়েশা সিদ্দিকা আম্মাজান রাদিয়াল্লাহু আনহাকে যে বিবাহ করছিলেন ইসলাম ধর্মের আলোকে, হিন্দু ধর্মের আলোকে, আপনাদের সামনে আমি প্রমাণ পেশ করার চেষ্টা করেছি। আশা করি বিষয়টা আপনাদের সামনে ক্লিয়ার হয়েছে। আমার আজকের আলোচনার দ্বিতীয় পয়েন্ট হলো, ইসলাম মেয়েদেরকে অর্ধেক দেয় আর পুরুষদেরকে বেশিটা দেয়। যেমন পবিত্র কোরআন শরীফে আল্লাহ তাআলা সূরাতুল মায়েদার 6 নম্বর আয়াত, যারা হেফজ পড়ে এরা জানে, এদের কাছে কোরআন শরীফের সব থেকে মুখস্থ করার কঠিন একটা পৃষ্ঠা আছে, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিথলু হাদ্দিল উনসায়াইন। এই আয়াতটা সূরা নিসার 11 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন পুরুষ যতটুকু পাবে মহিলা তার অর্ধেক পাবে, অর্থাৎ 2 জন মেয়ে যা পাবে একটা পুরুষে তাই পাবে, বাপের মিরাস, বাপের সম্পদ। আমি বিষয়টা কি বুঝাইতে পারছি? এটা হলো মিরাসের সাধারণ হিসাব। কিন্তু বাপ নাই, মা নাই, স্বামী নাই, ছেলে কয়টা মেয়ে কয়টা, প্রেক্ষাপট শাখা পোশাকার অনুযায়ী মাসলা মাসাইলের বিভিন্ন ধরন আছে, কিন্তু সাধারণ মাসআলা হলো মেয়ে পাবে ছেলের অর্ধেক। ওরা ওখান থেকে বলা শুরু করছে ইসলাম বৈষম্য করেছে, মেয়েদেরকে ঠকায়। আসেন তার পরনে কাপড় আছে কিনা আগে একটু দেখি। সে যে ইসলাম নিয়ে টানাটানি করতেছে, ইসলাম কতটুকু পরিষ্কার এইটা নিয়ে চিন্তা ভাবনা করতেছে, ইসলামের বৈষম্য না খুঁজে আসলে তার ঘরের বৈষম্যটা ঠিক করার দরকার। এইটা নিয়ে আমি আপনাদের সামনে একটু কথা বলবো। আল্লাহ তাআলা যে সূরা নিসার 11 নম্বর আয়াতে মেয়েরা অর্ধেক পাবে আর ছেলেরা পুরোটা পাবে, এই বিধানটা আমাদের বলে দিয়েছেন। এটা তারা যেমন বৈষম্য বলছে, আমাদের বাংলাদেশের অনেক মুসলমানের কন্যারাও এটাকে বৈষম্য মনে করে।
অনেক মুসলমানের কন্যারাও এটাকে কিন্তু বৈষম্য মনে করে। আপনারা ঠিক না বললেও ঠিক, বললেও ঠিক, কারণ জেনে শুনে কথা বলতেছে, এরকম অবস্থা আছে। বিশ্বাস করেন ওই মহিলার ঈমান নাই, বিশ্বাস করেন ওই মহিলার ঈমান নাই, কারণ কোরআনের আয়াত যে অবিশ্বাস করে তার কি ঈমান আছে? ঈমানে মুফাসসাল, আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। এই যে কুতুবিহি, আসমানি কিতাব সমূহের উপরে ঈমান আনতে হবে, প্রত্যেকটা আয়াত নোক্তার উপরে ঈমান আনতে হবে। একটা আয়াত আর নোক্তার উপরে যদি কেউ অবিশ্বাস অভক্তি থাকে, তাহলে সে যেমন মুসলমান থাকতে পারে না। যেই মহিলা যেই পুরুষ, পুরুষদেরকে পুরাটা দিয়া মহিলাদের অর্ধেক দিয়েছে। ব্যাখ্যা বিশ্লেষণ আমি যুক্তি দিয়ে প্রমাণ করব, কিন্তু ব্যাখ্যা জানার আগে এটা যদি সে বিশ্বাস করতে না পারে যে আল্লাহ যেটা দিয়েছে সেটা কল্যাণের জন্যই দিয়েছে, বিশ্বাস করলাম, ভক্তি রাখলাম। যদি বিশ্বাস না করে, তাহাজ্জুদ গুজার মহিলা রাবিয়া বসরি মার্কা হলো কোরআনের আয়াত একটা অস্বীকার করার কারণে সে ইমানদার থাকতে পারে না। আমার কথা কি শুনে আপনাদের খুব বিরক্তি ফিল হচ্ছে? আপনারা কি বিরক্ত হইতেছেন? ভাঙা গলায় কথা শুরু করছিলাম, আবার সুরসার আজকে দেওয়ার সুযোগ নাই। খুব গুরুত্বপূর্ণ কয়েকটা কথা আপনাদের সামনে বলতেছি, খেয়াল করে শুনতে হবে। বহুত মানুষ আপনাদেরকে বিভ্রান্ত করে এই সমস্ত পয়েন্ট নিয়ে, এজন্য এগুলো আপনাদের মনে রাখতে হবে। এই আলোচনাগুলো ইউটিউবেও যায়, পরে শুনতে চাইলে সেখান থেকেও শুনবেন। এই পয়েন্টগুলো দিয়ে বেঈমানদের দাঁত ভাঙ্গা জবাব দিতে হবে। কারণ আপনার সামনে নবীর বিরুদ্ধে কথা বলবে, আপনি চুপচাপ আঙ্গুল চুষবেন, এটা কোনো ইমানদারের পরিচয় হতে পারে না। এজন্য মুসলমান, একজন পুরুষের জীবনে বিবাহের খাত তিনটা, এই খরচের খাত তিনটা। একজন পুরুষের ব্যক্তিগত জীবনে খরচের খাত তিনটা, টোটাল জীবনে কয়টা? সবাই বলেন কয়টা? একজন পুরুষের প্রথম খরচের খাত হলো নিজের খরচ, বিয়ের আগ পর্যন্ত শুধু নিজের খরচ। কারণ একজন পুরুষ যখন প্রাপ্তবয়স্ক হয়ে যায় 12-13 বছর বয়সে, ওই সময় বাপের হোটেলে খাওয়ার নিয়ম আর নাই, নিজেরটা নিজে ইনকাম করে খাও। বলাপান বিয়েটা নিজের ইচ্ছাই করার, বলো আমারটা আমি করতেছি। তো 12 বছর বয়স থেকে নিজের ইনকামটাও নিজে খাইও। কইবা আমি বাপেরটা খাবো না, আমি নিজেরটা খাবো, বাপের ঘরে আর থাকবো না, নিজেরটা খাবো, কইতে তো পারবা না। তাহলে বিয়ের টাইমেও বাপকে লাগবে, কি ঠিক না? একজন পুরুষের জীবনের খরচের তিনটা খাতের প্রথম খাত হলো বিয়ের আগ পর্যন্ত নিজের খরচের চেষ্টা করা, নিজের খরচের চিন্তা করা। যদি বাবাই দিয়ে দেয়, এটা বাবার ইনসাফ, বাবার ইহসান, বাবা অধিকার, বাবা সন্তানকে ভালোবেসে এটা দিয়েছেন। কিন্তু কোনো প্রাপ্তবয়স্ক সন্তানকে কোনো বাবাই যদি তার ভরণ পোষণ না দেয়, এই সন্তান দেশের আদালতে মামলা করতে পারবে না, আল্লাহর আদালতে এই বাবার জন্য দায়ী করতে পারবে না যে আমার বাবা আমার ভরণ পোষণ দেয় নাই। আমি বিষয়টা কি বুঝাইতে পারছি আপনাদের? কি পেছনে আওয়াজ কিসের? একজন প্রাপ্তবয়স্ক পুরুষ, তার ভরণ পোষণ দায়িত্ব কার? বাবার না নিজের? বলেন, বাবার না নিজের? প্রাপ্তবয়স্ক হয়ে গিয়েছে, বিয়ের আগ পর্যন্ত বাকি সময় যুবক, তার ভরণ পোষণের দায়িত্ব বাবার না নিজের? যুবকরা আরেকটু শুনুক না, সবাই বলেন বাবার না নিজের? নিজের। যদি বাবাই দেয় তাইলে বাবা ইহসান করেছে, বাবা তোমাকে ভালোবাসা দিয়েছে, উত্তম ভালোবাসা তুমিও বাবাকে দিবা। এটা হলো প্রথম খরচের খাত। পুরুষের জীবনের দ্বিতীয় খরচের খাত হলো বিয়ের পরে স্ত্রীর দায়িত্ব গ্রহণ করা। নাকি বিয়ের পরে স্ত্রী স্বামীর দায়িত্ব গ্রহণ করে? আপনারা চুপ থাকলে আমি কারে ওয়াজ করতেছি? বিয়ের পরে স্বামীতে স্ত্রীর দায়িত্ব গ্রহণ করবে না স্ত্রী স্বামীর দায়িত্ব গ্রহণ করবে? স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব স্বামীর উপরে, স্বামীর ভরণ পোষণের দায়িত্ব স্ত্রীর উপরে নয়। সুতরাং এই ছেলেটা 12 বছর বয়স থেকে নিজের ইনকামের চিন্তা যে শুরু করেছে, এতদিন একটা পেট ছিল, এখন পেট হয়েছে কয়টা? এখন 2টা পেট হয়ে গেছে, এখন 2টো ইনকামের চিন্তা আছে। কিছুদিন পরে, বছর খানিক পরে আল্লাহর বান্দা চলে আসবে রিজিকের ব্যবস্থা বাড়ায় দিয়া, আল্লাহর একটা সন্তান তারে দিয়ে দিবে। এখন পেট হইল কয়টা? এটা তার খরচের তৃতীয় খাত, যে আবার তার সন্তানদের ভরণ পোষণ দিতে হবে। ছেলে যদি হয় নাবালেগ পর্যন্ত, মেয়ে যদি হয় তাইলে বিয়ের আগ পর্যন্ত। তাহলে একজন পুরুষের জীবনের খরচের কয়টা খাত? আর একজন মহিলার জীবনের খরচের কোনো খাত নাই। সুবহানাল্লাহ। মহিলার জীবনের খরচের কোনো খাত নাই। আপনারা কি মনে হয় এই 3টা খাতের ভিতরে কোনো খাতে মহিলার ব্যয় করার কোনো ব্যাপার আছে? নাই।
একজন মহিলা নাবালেগ নয়, বিয়ের আগ পর্যন্ত বাপের অধীনে, বিয়ের পরে স্বামীর অধীনে, স্বামী মরে গেলে ছেলের অধীনে, খালি অধীনে আর অধীনে আর অধীনে। ইনকামের চিন্তা এই মহিলার কিন্তু আর নাই। এটাই যদি কথা হয়ে থাকে, ইনকামের চিন্তা যে এই মহিলার নাই, তাহলে পুরুষের খরচ 3 গুণ, পুরুষের খরচ 3 গুণ, মহিলার খরচ 1 গুণও নয়। আল্লাহ তাআলা পুরুষকে 2 গুণ দিয়ে মহিলাকে 1 গুণ দিয়েছে, তো পুরুষকে তো আরো 1 গুণ বেশি দেওয়ার দরকার ছিল। কথা বলেন না কেন? পুরুষকে তো আরো 1 গুণ বেশি দেওয়ার দরকার ছিল। ও মহিলা ডাবল সম্পদ পে করবে নাকি? মহিলার তো দরকার নাই, সে তো স্বামীর অধীনে আছে। পুরুষ জীবন সংগ্রাম করছে, সংসার চালাইতেছে। আপনি মহিলা, আপনি ভাইয়ের থেকে অর্ধেক পাইলেন, আপনার স্বামী তো তার বাপেরটা ঠিকই পুরাপুরি পাইতেছে। এটা দেখেন না কেন? কি ঠিক না? এই বিষয় আলোচনার দরকার। আজকে এই জায়গায় রাখলাম, সময় যেহেতু শেষ। আগামী জুমায় এই বিষয়ের বৈষম্য খুলে বাকি আলোচনার বিষয়ের বিস্তর ভিতরে যাব। শুধু শেষ কথা এতটুকু বলবো, রামগিরি মহারাজ সেখান থেকে ইসলাম নিয়ে যেই অপব্যাখ্যা শুরু করেছে, পৃথিবীর যেই রাষ্ট্র থেকেই নবীর মুহাম্মদুর রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলেছে, প্রথমেই সেই দেশের সবথেকে বড় যেই ক্ষতি হয়েছে, তাদের অর্থনৈতিক অবকাঠামোর ধস নেমেছে। আজকে বাংলাদেশের মুসলমানেরা ইন্ডিয়ান পণ্য বর্জন করেছে। আজকে বেনাপুল বর্ডার আর জীবননগর বর্ডারে চলে যাইবেন, বাঙালি মুসলমান ইন্ডিয়ায় আর এখন আর যায় না। বাংলাদেশের মুসলমানের টাকায় কলকাতার মানুষেরা নাদুস নুদুসের মতো জীবনযাপন করত। আজকে বাংলাদেশের মানুষেরা কলকাতায় যাবে না, কলকাতার প্রোডাক্ট আমাদের লাগবে না। আপনাদেরও বলবো, ইন্ডিয়ান প্রোডাক্ট বয়কট করুন। কয়েকদিন আগে নূপুর শর্মা, এখন আবার রামগিরি মহারাজ, আমাদের জানের থেকে প্রিয়, আমাদের নবীর নামে যেই গালিগালাজ করেছে, আমরা যদি আওয়াজ দিয়ে প্রতিবাদ করতে না পারি, নবীর সামনে জবাব দেওয়ার কোনো ক্ষমতা আমাদের নাই। বাংলাদেশের তাওহীদি জনতার আওয়াজ আমাদের থাকবে। রামগিরি মহারাজকে প্রকাশ্যে ফাঁসির আওতায় আনতে হবে, না হলে ইন্ডিয়ার সঙ্গে চিরদিনের জন্য বাংলাদেশের সম্পর্ক বয়কট করতে হবে। কোনোদিন ইন্ডিয়ায় যাব না আমরা, কোনো কাজে ইন্ডিয়া আমাদের লাগবে না। খাবার দাবারে যদি শর্ট পড়ে যায়, পেটে পাথর ধরা সুন্নাত নবীর থেকে আমরা শিখছি। তোমার মতো দাদার নাপাক খাবার আমাদের লাগবে না। যদি আমার নবীরে শ্রদ্ধা করতে পারো, তাইলে রাষ্ট্রের প্রতিবেশী হিসাবে সালাম জানাবো। শ্রদ্ধা করতে না পারলে বিজেপি পরিচালিত ভারতের উগ্র হিন্দুবাদীদের সঙ্গে কোনো মুসলমানের কোনো সমঝোতা, ব্যবসায়িক চুক্তি থাকতে পারে না। বাংলাদেশের ইলিশ ইন্ডিয়ায় যেতে দেওয়া হবে না। এটা ইমানি কথা। কথা সংক্ষেপ করলাম, যা কিছু শুনলাম ভুল ত্রুটি ক্ষমা করে ভালো কথাগুলোর উপরে আল্লাহ আমাদের আমলের তৌফিক দান করেন। আর আজকে যেখানে যে জায়গার নিউজ যার কাছে আছে, জুমার নামাজের পরে যে সমাবেশ আছে, মিছিল আছে, ইমানি দায়িত্ব মনে করে খাওয়া দাওয়া বাদ দিয়ে সেখানে চলে যাবেন, শরীক থাকবেন। আল্লাহ আমাদের আমলের তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।